সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আগের দিন ঠিক যেখানে গল্প আমাদের শেষ করেছিলাম, আজকে একদম সেই জায়গা থেকে আবার শুরু করেছি। দুপুরবেলা থাই গ্রিন চিকেন কারি দিয়ে ভাত খেয়ে তিনজনে মিলে এখন বেরোচ্ছি। একটু ওই আমাদের যেখানে পিসিআর নার্সারি আছে ওখানে যাচ্ছি। তুলসী গাছটা আমাদের দেখছি শুকিয়ে গেছে অলমোস্ট, তো এই একটা তুলসী গাছ নিতে যাচ্ছি এখন। আবার এই নার্সারিতে এলে মনটা যেন ভরে যায়, চারিদিকে এত ফল ফুলের গাছ না, আর যেটাই দেখি মনে হয় ওটাই বোধহয় বাড়ি নিয়ে যাই, গিয়ে সাজিয়ে রাখবো। কি সুন্দর লাগছে দেখুন। আমাদের তুলসী গাছ নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরে আসছি। আজকে বেশ ওয়েদারটা একটু ভালো ছিল বলে আমরা দুপুরই বেরিয়ে গেছিলাম, যে একদম এসে দরকার হলে রেস্ট করব, কিন্তু এই ঘুমিয়ে পড়লে না একটু উঠে দেখি সন্ধ্যা হয়ে যায়, তখন আর বেরোতে ইচ্ছে করে না। আজকে সারা দিনটাই একদম আমি আগের দিন থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সারা দিন সুন্দর সুন্দর রান্না করব। তো দুপুরে তো ওইটা রান্না করেছিলাম, তো এই আবার চিকেন লেগ পিস অর্ডার করেছি, কারণ রাতে বানাবো একটু চিকেন রেজালা। চিকেন রেজালাটা এর আগে আমি কোনো দিন খাইনি, আমি নিজে বানিয়ে খাইনি। অরিন্দম খুব চিকেন রেজালাটা সুন্দর বানাতে পারে, ও অনেকবার আমাদের বানিয়ে খাইয়েছিল। তো আমি নিজেই ফার্স্ট আজকে চিকেন রেজালা বানাবো। একটু ওইখান থেকে এসেই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা একটু 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে বেশ ভালো লাগে। তো নর্মাল দই, আদা রসুনের পেস্ট, তবে হলুদ গুঁড়োটা আমার একটু বেশিই পড়ে গেছে। এটাতে হলুদের পরিমাণটা তো একটু কম হয়, একটু সাদা সাদা কালার হলে দেখতে ভাল লাগে আর কি। যেই খাওয়ার যেরকম হয় সেই দেখেই তো বেশি ভাল লাগে না। তো যাই হোক, হলুদটা একটু বেশি পড়ে গেছে, নিজেরা খাবো, মানিয়ে নেবো। এখন ম্যারিনেট করে একটু রেখে দিই। ছেলে বললো একটু হট চকলেট খাবে, একটু বেশ ঠান্ডাও পড়েছে। এই যে বাইরে বেরিয়েছিলাম তো বেশ একটু দেখলাম ঠান্ডা পড়েছে, ওই জন্য ছেলেকে এখন একটু হট চকলেট বানিয়ে দিচ্ছি। ওই দেখুন না, ওকে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম কালকে স্কুলে, যেই দেখেছে হট চকলেট মাম্মাম বানাচ্ছে, ওই জন্য দেখতে এসছে, বলছে যে আরও বেশি করে মিক্স করো। হ্যাঁ না, একটু দেখো, ঠিক আছে, দেখে ভালো করে পড়ে না যায় বাচ্চারা এই গরমে। আচ্ছা না, কেমন বানাইছে হট চকলেট? দারুন 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 আর দারুন 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 দারুন। হোমওয়ার্ক করতে করতে খেয়ে নাও, তারপরে খেলতে যাবে তো? হ্যাঁ, আচ্ছা না, খেলতে যাব। ছেলেকে নিয়ে নিচে যাওয়ার আগে একটু রান্নাটা ভাবলাম এগিয়ে রাখি। প্রথমে একটু বেরেস্তা বানিয়ে নিয়েছি, সেই তেলেই প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ বাটা অ্যাড করার পরে একে একে আপনার একটু ওই আদা রসুন, তারপরে কাঁচা লঙ্কা একটু, এটাতে আপনার ওই শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো যাবে না, কারণ কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে। তো এই সব মশলাগুলো ভালো করে কষিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখেছেন হলুদটা কতটা বেশি হয়ে গেছে, ওই জন্য আমি মশলার মধ্যে আর আলাদা করে হলুদ অ্যাড করলাম না। এখনও পুরো রান্নাটা হয়নি, একটু কষিয়ে গ্যাসটা বন্ধ করে এসছি, বাকিটা গিয়ে করব। ছেলেকে নিয়ে নিচে এসছিলাম তো আমি খেলতে, ছেলে খেলতে এসছিল, আমি নিয়ে এসছিলাম। অঙ্কুর বাড়িতেই ছিল। এখন দেখুন কত জিনিস, তার কারণ আমাদের যে বন্ধু আছে অরিন্দম, তো ও তো ব্যাঙ্গালোর থেকে চলে গেছে। ওর বাড়িতে অনেক জিনিস সব রয়েছে, ও কিছুই নিয়ে যায়নি। তো বলল যে ওই জিনিসগুলো শুধু পড়ে রয়েছে, তো ওইগুলো আমাদের বাড়িতে পাঠিয়ে দিল, কারণ ওর যেই বাড়িটা ওটা ও এখন ভাড়াতে দিয়েছে। এবার ভাড়াটিয়াদের দিকে সব জিনিস ও দিচ্ছে না, তো যেইগুলো দিচ্ছে না ওইগুলো আপাতত আমাদের বাড়িতেই থাকবে। তো সেইগুলো যে এসছে, এরা শুধু পিক আপ অ্যান্ড ড্রপ আর কি। তো এখান থেকে আমি আর অঙ্কুর নিজেরাই নিয়ে গেলাম। তারপর এখন এই ছেলে এখানে খেলছিল, ওখানে ওই যে আমার বন্ধু আছে সেই আরতির কাছে ওকে দিয়ে গেছিলাম আমরা। এখন এসছি, ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। মনস্টার আছে না, ঘরে কি মনস্টার?
এসে গেছি বাড়ি। এই যে দেখুন, এইগুলো সবও পাঠিয়েছে। তো এইগুলো এইবারে সব গুছগাছ করে রাখি একটা সাইডে। একটা মানে কার্পেট একটা পাঠিয়েছে, মানে ওটা খুব বড়। তো এই ক্যারাম বোর্ড, তারপর মানে অনেক, মানে আমরা এখনও দেখিনি যদিও কি কি আছে। তো যেইভাবে পাঠিয়েছে ওইভাবেই রেখে দিচ্ছে। এসেই আবার ওই কিছুটা তো করে গেছিলাম তখন, মোটামুটি তখন অলমোস্ট মানে 70% হয়েই গেছিলো। কিন্তু একটাই খারাপ লাগছে যে এত শখ করে বানালাম, এর মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা দেখুন বেশি হয়ে গেছে। এইবারে ওই কাজু আমন্ডস এইগুলোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে তো আর বেশিক্ষণ রাখবো না, তো প্রায় হয়েই গেছে। এটা দিয়ে আর মোটামুটি ওই 5-10 মিনিট পরেই হয়ে যাবে। আমাদের সকালবেলা থাই চিকেন কারি আর এখন চিকেন রেজালা। কেমন হয়েছে? কোনটা বেস্ট, মানে থাই চিকেন কারি না চিকেন রেজালা? থাই চিকেন কারিটা বেস্ট ইন ইটস ওন ফর্ম, মানে ওইটার একটা আলাদা টেস্ট আছে। বাট রেজালাটা যেহেতু একটা ইন্ডিয়ান ডিশ, এটা আরো বেশি কানেক্টেড টু আমাদের ফিলিংস। আর মাম্মার এই দিকটা তো একদম সেই ওই যে অরিন্দামের সব জিনিসগুলো ভরে আছে। হ্যাঁ তোমাকে বলছি, ওই জন্যই ঘুরিয়েছি। তার আগে বলে দিন, হলে সবাই ভাববে ইস কি নোংরা বাড়ি। তো তোমার বলো কোনটা ভালো লেগেছে, চিকেন রেজালা না থাই চিকেনটা? আমার দুটোই ভালো। আলে আলে, এই হচ্ছে আমার ছেলে, মাম্মামকে কষ্ট দেবে না। থ্যাংক ইউ। নাও সবাইকে বাই করে দাও, টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। ভালো লাগলে হ্যাঁ।